নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2025 সালের একটি থ্রিলার ড্রামা ছবি পুনে হাইওয়ে নিয়ে। এক ছোট বাজেটের কিন্তু বুদ্ধিদীপ্ত এই সিনেমাটি চমৎকার পারফরমেন্স এবং টান টান উত্তেজনায় ভরপুর। চলুন শুরু করা যাক সিনেমার বিশ্লেষণ। তিন বন্ধু প্রমোদ, বিষ্ণু এবং নিকি এক রাতে এমন এক ঘটনার সাক্ষী হয় যা তাদের জীবন সম্পূর্ণভাবে বদলে দেয়। একটি খুন, এক রাজনীতিবিদের মেয়ে আর একটি গোপন অতীত, এই তিনটি উপাদানে গড়ে ওঠা এই গল্পের রহস্য। মানসিক টানাপোড়েন এবং অপরাধবোধ একসঙ্গে মিশে গিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এই খুনের আসল দোষী কে? অভিনয় ও পারফরমেন্সের দিক আলোচনা করলে দেখা যায় অমিত সাদ প্রমোদ চরিত্রে দারুণ আত্মস্থ, আর জিম সার্ভ বিষ্ণু চরিত্রের গভীরতা এবং উত্তেজনার ভার ধরে রেখেছেন চমৎকারভাবে। পরিচালক বাগস ভার্গব ও রাহুল দা কুনহার তাদের থিয়েটারের অভিজ্ঞতা বড় পর্দায় সফলভাবে প্রয়োগ করেছেন। গল্পের গতি মসৃণ এবং সাসপেন্সের রেখা শেষ পর্যন্ত বজায় থাকে। সিনেমার পরিবেশ, ক্যামেরার কাজ ও ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণ। এই সিনেমার যা ভালো লেগেছে টান টান স্ক্রিপ্ট ও মুড, চমৎকার পারফরমেন্স। এই সিনেমাটি অ্যামাজন প্রাইম ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে। পুনে হাইওয়ে একটি মিনিমালিস্টিক কিন্তু ভীষণভাবে ভাবনা উদ্বেগকারী থ্রিলার। এটি চোখ ধাঁধানো সিনেমাটোগ্রাফি বা এক্সপ্লোসিভ টুইস্টের উপর নির্ভর করে না, বরং চরিত্র ও মনস্তত্ত্বের ভেতরে গিয়ে প্রশ্ন তোলে, নৈতিকতা মানে আসলে কি? আমার রেটিং এই সিনেমাটির জন্য 5-এর মধ্যে 4। যদি আপনি থ্রিলার, মিস্ট্রি আর মনস্তাত্ত্বিক নাটক পছন্দ করেন, তাহলে পুনে হাইওয়ে আপনার জন্য একবার দেখা জরুরি। মনে রাখবেন, বড় বাজেটের নয়, ভালো গল্পই সব কিছু। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী রিভিউতে আবার দেখা হবে। ধন্যবাদ।